ইমামের গাড়ে চড়িয়া, বাকি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। একদল কি বলবো কথায় এসে যায়, না বলে গেলি তাই যায়, একদল ইদানিং মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য মাজায় গামছা বাঁধে নামছে। মহিলারা জুমার নামাজ পড়বে, তাদের জন্য আলাদা রুম হবে, ওখানে নামাজ পড়বে, তারা তারাবির নামাজ পড়বে, মহিলারা জানাজার নামাজ পড়বে, মহিলারা ঈদিন নামাজ পর্যন্ত পড়বে। এবার একদল ওই যে হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সে একদল নিয়ে বিটিকে নিয়ে ঈদিন নামাজ পড়াইছে। আরে ঈদিন নামাজ পড়াইয়া বাড়ি ছাড়িয়ে দিলি, পথেতে যদি দো পাইয়া গাঁজা খাওয়া শিয়ালে ধরিয়ে নিয়ে যায়। মহিলারা জামাতে ফরজ নামাজও পড়বে না, মহিলারা যত নির্জনে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের নেকি তত বেশি দেবে। মহিলাদের জুমার নামাজ না, ঈদের নামাজ না, জানাজার নামাজ না, মহিলারা ওয়াজ করবে না মাঠে ময়দানে, এগুলো সব পুরুষের কাজ। এবার মহিলাদেরকে ঠেকাইলাম মসজিদে যাবে না, তারা ঘরে পড়বে, বাকি কিরাত অশুদ্ধ পড়লে তাদের নামাজও বাতিল। চাবিটা ঠিক করে নেন। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা আমলে কাসির। বলেন নামাজ ভাঙ্গার কারণ 19টার একটার নাম কি? আমলে কাসির। এই লেখা আছে, আপনি জানেন না আমলে কাসির কাকে বলে? আমলে কাসির হলো নামাজের ভিতরের যে কাজ, ওই কাজ বাদে বাহিরের কোনো কাজ নামাজের মধ্যে করা। এর পরিমাণ কি? যে কোনো বেশিরভাগ হলো 2 হাত দিয়ে কোনো কাজ করা। যেমন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে, জাতীয় ভারে উপরে সুতো মুতে দিয়ে বান্ধা নাই, তো লুঙ্গি খুলে গেছে, এখন এই লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়লে নামাজ বাতিল। তো 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে, এখন এই লুঙ্গি তো 2 হাত দিয়ে ছাড়া ভরা যায় না, আবার 2 হাত দিয়ে ভর্তি গেলে তো 2 হাতের কাজ নামাজ তাতে ছুটে যায়, তাহলে কি ন্যাংটাই বলবো নাকি? আবার সতর খুলে গেলে নামাজ বাতিল, নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ বাতিল। এতে 2 বিপদের সম্মুখীন হয়ে গেছি, একদিকে লুঙ্গি ছেড়ে দিলেও নামাজ বাতিল, আবার 2 হাত দিয়ে পড়লেও নামাজ বাতিল। তো এই জায়গায় আপনি কি করবেন? মাসালা জানা দরকার আছে না নাই? উভয় সংকট হয়ে গেছে না? আপনাকে এই সময় সতর খুলে গেলে আপনার একার গুনাহ হবে না, আপনার এই শরীরের উলাঙ্গা সতর আশেপাশে যারা দেখবে তাকেও কবিরা গুনাহ হবে। আর ওই সময় লুঙ্গি 2 হাত দিয়ে পড়লে আরকের নামাজের ক্ষতি হবে না, খালি আপনার নামাজ ছুটবে। কাজেই যেই কাজটা করলে অন্যের ক্ষতি না হয়, খালি আপনার একা হয়, ওইটা করেন। লুঙ্গি ছেড়ে দিয়েন না, লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে, এবার লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন, পইরা ফিরে ঘুরাইতে শুরু করবেন, আল্লাহু আকবার। আগের 2 রাকাত বাতিল। এবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যদি ইমামের পিছনে পড়েন, সালাম ফিরানোর পরে আপনি যদি নামাজে 2 রাকাত কম পেয়ে থাকেন, সেই নামাজ যেভাবে পড়বেন, সালাম ফিরানোর পরে উঠে যাইয়া আগের 2 রাকাত বাতিল হয়ে গেছে, ওই 2 রাকাতে আবার পড়বেন। মাসালা বুঝছেন? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, উঠাইয়ে হুইয়ে জাহিদে টাইট করে ধরছে, 2 হাত দিয়ে টুপি মাথায় উঠে পড়ার সাথে সাথে নামাজের আগের টুপ বাতিল। এমনি সময় খাইজই না চুল কই না, আমি তো দেখতেছি সবাই বসে রয়েছেন, হাম টাম ছাড়তেছেন না, হাই তুলতেছেন না। এখনই অজু বানায় নামাজে দাঁড়ান, দেখবেন যে গোনো গোনো হাই আসে, খালি খালি আওয়ারে হাই ছাড়ে, গোনো গোনো শয়তানে মুখের মধ্যে যে হাওয়া দেয় এর কারণে হাই ছাড়ে। এই এমনি সময় চুল করছে না, নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার। খাইজতি তালি কায়দা বেকায়দা জায়গা হাত দিয়ে চুল করছে। একটা ফরজ আদায় করার ভিতরে খেয়াল করেন, একটা ফরজ আদায় করার ভিতরে যদি নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া আপনি 3 বার এই চুলকে করেন, তাহলে নামাজ বাতিল। এই মাসালাগুলো আপনার জানা দরকার আছে না নাই? একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। নামাজের ভিতরে এদিক তাকান, সতর খুলে গেলে নামাজ বাতিল। কিছু যুবক বাইরে আমার আছে, তারা প্যান্ট পরে, ইদানিং যে প্যান্ট, এই প্যান্ট পরে দাঁড়ায় থাকলে আর গেঞ্জি একটা পরছে, তাতে মুখ সমান সমান, নামাজে দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ গেঞ্জির মুখ সমান সমান ঢাকা আছে। যখন রুকুতি যায়, ফিটির টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আছে, ফাঁসার টান খাইয়ে প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, পাশার ওইতে বিগেট খালি খুলিয়ে যায়, শিয়ের মিয়ের সব বার হয়ে গেছে। ওই অবস্থায় পিছনের জন্য ওর ফাঁসার দিক চেয়ে রয়েছে, 2 জনের নামাজ শেষ, পিছনের জন্য শেষ হোক কান্ডা হোক। এই যে নামাজের ভিতরে সতর খুলে
নাভির উপরে একেবারে এপাশ ওপাশ উপর থেকে, আর হাঁটুর নিচে এপাশ ওপাশ সবটুক, এইটুক হলো পুরুষের মূল সতর। গায়ে জামা না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, তবে পোশাক পরে নামাজ পড়া সুন্নাত। মূল ফরজ হলো নাভির উপরে এপাশ ওপাশ। আপনি যে প্যান্ট পরছেন নিচে বহুত লম্বা করছেন, উপরে ঠিক আছে, মাঝখানে যখন রুকুতি আর সেজদায় গেছে তখন প্যান্ট গেঞ্জি টান খাইয়ে ভাসাইতে এতখানি বার হয়ে গেছে, এবং তার বেরোয় থাকার টাইম কতটুক? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। একটুক টাইম যদি কাপড়ের বাহিরে সতর থাকে নামাজ বাতিল। আর আপনি মাইপিয়ে মাইপিয়ে শেরটুকি খোলা রাখতেছেন, রুকুতি যে 3 তাসবিহ, সেজদায় যে 3 তাসবিহ, নামাজ আপনার বাতিল। এই মাসালা আপনার জানা দরকার আছে না নাই? মাঝে মাঝে 2 হাত দিয়ে গেঞ্জিরে টানিয়ে দেয় নামাজের মধ্যে গেঞ্জিরে 2 হাত দিয়ে পিছন পাশে টান দিয়েছেন, 2 হাত দিয়ে কোনো কাজ করলে নামাজ বাতিল। ঠিক আছে? আর কয় আর কথা, কানার কাছে 2 চইয়ের কথা। আমি রাতভর ওয়াজ করব, আপনারা বসে শুনবেন। হুজুরি চিনতে জানলা লোক উঠে যার আগে কয়টা টাকা কালেকশন করে দেয় যেন। কানার কাছে 2 চইয়ের কথা। এই জন্য কায় তৈয়ে বেহায় হয়েছে, মাজা ব্যথা হচ্ছে, খালি টাচ চিনতে। 1 টাকাও কেউ দেবেন না। আইসেন অশুনতি, অশুনে দোয়া করে চলে যাবেন, 400-500 হাজার খানিক করে দিয়ে যাবেন। 1 টাকা তো জমানায় চলে না। আপনারা দেবেন না, এতিমরা চলবে কিভাবে? এই মাদ্রাসা যখন ছুটি হয় আইসেন, এখানে আছে কিনা আমি জানি না, আমাদের এতিম ছাত্র আছে। মাদ্রাসা যখন ছুটি দিয়ে দেই, বড় ছুটি, কুরবানির ছুটি, পরীক্ষার ছুটি, রমজানের ছুটি, সব চলে যায়, লাস্টে 2-3টা ছেলে থেকে যায়। এরা যায় না, ট্রাং পাশার তলে দিয়ে মাথা হাঁটুর মধ্যে গুজিয়ে বসে রয়েছে, মুখখান বেজার। বাবু তুমি যাবা না? কোথায় যাব হুজুর? বাড়ি যাবা না? আব্বাও নাই, মাও নাই, কার কাছে যাব? এ হলো এতিম। এরকম গুলো আমাদের কাছে আসে। স্কুল কলেজে এগুলো যায় না। এরকম হয়ে গেলে স্কুল কলেজে না পড়িয়ে রাস্তাঘাটে অন্য কাজ করে বেড়ায়, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু অসহায় আমাদের কাছে আসে। সেক্রেটারির কাছে শুনিয়ে দেখেন, ভাইয়ের সাথে শুনিয়ে দেখেন, মোহতান সাহেবের শুনে দেখেন। এইরকম অসহায় গুলো আমার ছেলে বাড়ি এসে, এই কালো গেছি ছেলেরে দেখতে পরে জামায়াত সুন্নাহ, আব্বু মশারি নিয়ে আসবেন, খেজুর নিয়ে আসবেন, এই নিয়ে আসবেন, ওই নিয়ে আসবেন। আমি সব নিয়ে দিয়ে আসছি। বাড়ি এসে আব্বুকে একটা ডাক দেয়, মার কাছে যে বলে আম্মা এই দেন, এই খাবো, ওই খাবো। কিন্তু এতিম বাচ্চারা বাড়ি যে আব্বা করে ডাকার কেউ নেই। মা করে ডাক দিয়ে একটু পিঠা খাবে, একটু আম খাবে, একটু ফল ফ্রুট খাবে, এরকম জায়গা নাই। আমরা আপনারা তাদের আব্বা মা। আপনি এই এতিমদের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকেও অকালে এতিম করবে না। এরা দোয়া করবে, আপনার হায়াত বাইরে যাবে। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার সন্তানরা এতিম হবে না। এতিম মানে কি? কয় যে তা মা বাপ মরলেই তো এতিম না। নাবালেগ থাকতে, সন্তান নাবালেগ থাকতে যদি আব্বা মা মারা যায় তাহলে এতিম। যদি মা বাপ মরলেই এতিম হয়, তাহলে 80 বছরের বেটার বাপও যদি মরে, তাহলে সেই বয়সে সে এতিম হবে নাকি? সে নিজেই 14 ভাত্তা দাদা হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে আছে এখানে এতিমখানা। আমরা তাদের জন্য একটু খেদমত করব। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআন শরীফের আয়াত আর হাদিস পড়ছিলাম একদিক, ওয়াজ চলে গেছে আর একদিক। এগুলি আবার একদল ক্রিটিসাইজ করে, উলামায়ে কিরাম, কওমি উলামায়ে কিরাম সৌজন্যে আয়াত পড়ে একটার ওয়াজ করে নানান জায়গায় দিয়ে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা যে ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেখানে যে ওয়াজটা প্রয়োজন আল্লাহ তাআলা সেই ওয়াজ সেখানে জবান দিয়ে বের করে দেয়। আমি যা ইচ্ছা করছি তা বন্ধ করে দিয়ে আল্লাহ কয় না, এই এলাকায় এই ওয়াজ লাগবে, তোমারটা থাক, আমি যেটা সেই দেই দিয়ে কও। আমার সেইভাবে ওয়াজ হয়ে যায়। আশা করি যে কথাগুলো বলছি এলাকার জন্য প্রয়োজনীয় কথাই মনে হয় বলছি। কথা বলেন, অপ্রয়োজনীয় বলছি নাকি? এই কথাগুলো প্রয়োজনীয়, সবাই শিখবো, ইনশাআল্লাহ আমল করব। তো এই গরিব এতিমদের জন্য আল্লাহ পাক নিজেই বলেন, তোমার কাছে যদি এতিমরা এসে কিছু চায়, তারে গলা ধাক্কায় তাড়াই দিও না, তারে ধমক দিয়ে ফিরেই দিও না। এতিমদের জন্য চাইলে তুমি তারে খালি হাতে ফিরেই দিও না। এতিমরা আমাদের কাছে আসছে, তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক ইত্যাদি অনেক কিছু লাগে। আমাদেরকে আল্লাহ তাআলা যারে যেমন তৌফিক দিয়েছে, আল্লাহ এই জায়গা বলেন, আল্লাহ পাক বলেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো। তারা টাকা নিয়ে কোরআন শরীফ কিনবে, তারা টাকা নিয়ে ভাত খাবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে। আপনার সন্তানরা খেয়ে নাকে তেল দিয়ে কানে মোবাইলের খিল লাগাই দিয়ে ঘুমোবে, বেলা 9টায় উঠবে, ফজর আজান কোন সময় হয়ে গেছে টের পাবে না। আর আপনার দেয়া টাকা খাইয়া এই বাচ্চারা শেষ রাতের কোরআন শরীফ পড়বে, আপনারই জন্য দোয়া করবে। আমার সন্তান আমার জন্য দোয়া করে না, আমার টাকা খাইয়ে এই এতিমরা দোয়া করে আমার জন্য। কাজেই এই সন্তান
সন্তানে, আমার নিজের সন্তানের চাইতে এরা আমার বেশি আপন হয়ে যাবে এক সময়। আমি এই এতিমদের জন্য একটু হাত বাড়াবো। যার পকেটে যেমন আছে, বড় বড় অঙ্ক লেখায় লেখায় কালেকশনের দরকার নাই। যার পকেটে এই যে ছেলেরা যাইতেছে, আজকের পকেটের বড় টাকাটা যেটা আছে একটু বের করবেন, আজকের পকেটের বড় টাকাটা সাল্লিম। আমাদের পরীক্ষার্থীদের জন্য দোয়া হবে, তাদের আজকে আমাদের এই মাহফিলের জন্য যতটুকু ডিস্টার্ব হয়েছে আল্লাহ তাআলা এটুকু পোষাই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? যেটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدى ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شاء فليؤمن ومن شاء فليكفر. ثم قال الله تعالى: من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى. وقال تعالى: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. ثم قال الله تعالى: لا يكلف الله نفسا إلا وسعها. وقال النبي صلى الله عليه وسلم: بشروا ولا تنفروا يسروا ولا تعسروا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই জবান খুলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী লবণচড়া ইব্রাহিমিয়া এতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 42তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিলের মদউ উলামাই কেরাম, মাদ্রাসার উভয় শাখার প্রধান শিক্ষক মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, সচেতন সুদক্ষ কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, যে সময় সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, যাদেরকে আল্লাহ তাআলা এবছর হজের জন্য কবুল করেছেন, তারা হজের জন্য কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ ইহরাম পরছে, কেউ বিমানে আছে, কেউ নেমে গেছে, কেউ কাবার পাশে গিয়ে লব্বাইক বলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিচ্ছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে খুলনা বিভাগের এক কর্নারে ঘনবসতি এলাকায় 2টি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নুরানি কুরআনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানের কিছুক্ষণের বাসিন্দা হতে পেরে আমরা একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুবায়ের বিন মামুন, যুবক মানুষ, সাহেবে ইলম, সাহেবে ইস্তেদাদ, একটা বিষয়ের পর অল্পক্ষণ সুন্দর আলোচনা করেছে। এটাই জরুরি। লম্বা লম্বা কিস্সা আর ফাঁকে ফাঁকে গজল, এই দিয়ে একটা মজলিস শেষ করে দিলে আমরা বক্তারাও কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। হাসরের মাঠে যে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, তার ভিতরে একটি প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে লম্বা সময় দিয়েছিলাম, এই সময়ের সেকেন্ড থেকে নিয়ে হায়াতের শেষ পর্যন্ত টোটাল হিসাব দাও, কোন কাজে কোন সময় ব্যবহার করেছো বলে যাও। আমাকে মোটা হাদিয়া দিয়ে, মোটা সম্মান দিয়ে সম্বর্ধনা জানাইয়া এখানে আনা হলো। আমি উম্মতকে কি দিতে পারলাম, এ জবাব আমি বক্তাকেও আল্লাহর কাছে দেওয়া লাগবে।
তো হযরত মাওলানা যুবক মানুষ, উদীয়মান, তার জন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে এভাবে সহি সহি হক কথা বলার তৌফিক দান করেন। বলবেন না আমিন? মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সে যে আমলগুলো বলেছেন এর অনেক আমলই আমাদের জানা ছিল না, আর অনেকটা জানা থাকলেও আমলের প্রতি অতটা সচেতন ছিলাম না। আজকে বলে দেওয়ার কারণে অনেকের ভিতরে এই আমলগুলো করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে কিনা? আমল করা যাবে না ইনশাআল্লাহ। এগুলো যদি সুন্নত হয়, অবশ্যই সুন্নতের কথা সে বলেছে। একটা সুন্নতের পর আমল করলে খায়রুম মিন ইবাদাতে কি বলা হয়? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটি সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখতেছি ছোটদের হাঁটা চলা খুব বেশি দেখতেছি। কর্তৃপক্ষ ছোটদের হাঁটাহাঁটি কমাইতে হবে, একটু মেহনত করেন সেখানে। আর যারা বসছেন তাদের ভিতরে আরেকটা অবস্থা দেখতেছি, একসাথে দুই কাজ ভালো হয় না। যে কোনো এক কাজ করেন, হয় বাদাম খান নইলে ওয়াজ শুনবেন। বাদামও খাবেন, ওয়াজও শুনবেন। দুই কাজ এক খেতে দুই ফসল ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালে বাদাম হয় নাকি? আর ওই বাদাম পরিচর্যা করতে করতে আখও ভেঙ্গে চুরে নষ্ট হয়ে যায়। যে কোনো এক ফসল, বাকি এটা আল্লাহ পাকের হুকুম। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ এমনি রিডিং ও তেলাওয়াত করা হয় আর এটা আপনার কানে আসে, আল্লাহ পাকের হুকুম, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, আর এমত অবস্থায় তোমার মুখের কাজ বন্ধ রাখো। তো কোরআন পড়বো এবং কোরআনের তরজমাও করব, সে জায়গা তো অবশ্যই আপনাকে এই হুকুমের পর আমল করা ওয়াজিব। এজন্য পান, চানাচুর, বাদাম, মোবাইল এগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে একটু নীরবে দুই চারটে কথা শোনার জন্য অনুরোধ করছি। তো কি বলছি? একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। একটু বলবেন সুবহানাল্লাহ। 100 শহীদ মানে বাঙালি শহীদ না। বাংলাদেশে জায়গায় জায়গায় দেখা যায় শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়েছে। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান শর্ত। কোন কাফের যদি কাবা ঘর রক্ষা করতে যাইও প্রতিপক্ষের সাথে যুদ্ধে লড়াই করে মারা যায়, ও কাফের যতক্ষণ থাকবে, কাফের থাকা অবস্থায় যদি এত বড় খেদমত করেও মারা যায়, তবু সে শহীদ না। কাজেই যতক্ষণ নাম তার হরিপদ, তাতে বোঝা যায় যে সে কাফেরই ছিল। সে যে কাজেই বাংলাদেশের যে উপকারার্থেই মরুক না কেন, শহীদ হবে না। হুজুর বলেন, যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদ, কি মনে করেন? 100 শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে, আপনাকে আমাকে একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। কাজে সুন্নত গুলোকে খুঁটে খুঁটে আমল করার দরকার আছে না নাই? দুনিয়ায় বহুত প্রতিষ্ঠান আছে, জাগতিক উন্নয়নের জন্য অনেক প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান। সেখানে গিয়ে আমরা জগতের উন্নয়ন কিভাবে হয়, কোন সায়েন্স পড়লে হয়, কোন গবেষণা করলে হয়, সেখানে যে সেটা শিখব। আমরা মুসলমান ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুক্ষণের দুনিয়ার প্রতি এতটা লালায়িত না, এতটা লোভী না। আমরা আখেরাতে বিশ্বাসী, আমরা পরকালের শান্তির লোভী। কাজে আমরা এই মজলিসগুলো থেকে শেখা, মজলিসগুলোতে পরকালের শান্তি কিসে হয়, অল্পে আমরা অধিক ইনকাম করে যেতে পারি, সেই পরামর্শ নেব এবং দেব। কথা বলুন, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই সুন্নতগুলির পর আমল করবো। তো একটা মাসালা শুনলে, শিখলে, আমল করলে যে নেকি, সেটা তো সুন্নতের আমলে এত নেকি। বাকি শুধু আমল করার নিয়তে শুনবেন এবং শিখবেন, শুনে শিখবেন। এই শিখার বদৌলতে আলাদা একটা বেনিফিট আছে। হুজুর বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে, আমলের নিয়তে শুনলে এবং শিখলে, আপনাকে লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখার চাইতেও বেশি নেকি দান করা হবে।
শুধু শিখলে। দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। এই প্রচন্ড খরার ভিতরে, রৌদ্রের ভিতরে আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে, মাদ্রাসায় রাজমিস্ত্রিরা কাজ করতেছে, পিঠপুড়া খরার ভিতরে। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত কাজ করতেছে, বেতন 600 টাকা 900 টাকা। 600 টাকা 900 টাকা কামাই করতে পিঠপুড়া খরার ভিতরে কত পরিশ্রম করতেছে, কিন্তু টাকা বোঝা সহজ। এই তো কোনো মতে ঠেলে ঠুলে 9টা থেকে 5টা পর্যন্ত নিতে পারলেই 900 টাকা 600 টাকা। বোঝা সহজ, কিন্তু কামাই করতে পিঠের ছাল চামড়া উঠে যায়। আর আখেরাত বোঝা কঠিন। নিয়ে কি নেকি দিয়ে কি হয়, 1000 নেকি দিলে এক জোড়া স্যান্ডেল দেয় না, দিয়ে কি হয়, 5000 নেকি দিলে এক প্যাকেট বিড়ি দেয় না, কি এ নেকির গল্প দেয় হুজুর। এগুলো বুঝতে পারি খুব কঠিন, কিন্তু ইনকাম করা খুব সহজ। একবার বলেন আল্লাহ। 4000 নেকি। কত নেকি? 4000। একবার কলেমা পড়ি আর আরো মোটা কামাই করে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান জান বিল কলব। অন্তরে বিশ্বাস করে জবানে যারা এই কলেমা পড়েছেন, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। চোখে তো দেখা যাবে না, আল্লাহ একদিন দেখায় দেবে। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেকের জন্য নেকিতে ভরপুর হয়ে গেছে। না দেখলে বিশ্বাস হয় কি করে? আপনার মোবাইলের ভিতরে টাকা ঢুকছে, 50,000 টাকা ঢুকছে বিকাশে। ঢোকার সময় দেখছেন? ঢোকার সময় দেখা গেছে কোন ভাগ দিয়ে ঢুকলো? তো তা দেখা গেল না, আবার টাকা ঢুকলো, এই টাকা ঢোকা দেখা গেল না, সেটা বিশ্বাস করেন, আবার কাউন্টারে নিয়ে বের করে নিয়ে আসেন। তো এটা যদি না দেখে বিশ্বাস হয়, তাহলে নেকি এরকম ভরে গেছে, এটা বিশ্বাস করা যাবে কি যাবে না? এও পাওয়ার একটা কাউন্টার আছে। এই নেকি এত বড় যে দুনিয়ার কোনো কাউন্টার থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নাই। এর কাউন্টার আখেরাত, সেখান থেকে আপনাকে বের করে দেবে। শুধু বিশ্বাস করে কলেমা পড়ব, বিশ্বাস করে আমল করব। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। একটু কথা মনে রাখতে হবে, আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো নির্দিষ্ট ওই সংখ্যা বোঝানোর জন্য বলে না। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সবে কদর এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ। এখানে 1000 মাস মানে 1000 মাস না, 84 বছর 4 মাস 1000 মাসে হয়, এইটাই মোর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অসংখ্য হাজার হাজার মাস ইবাদতের চাইতে এক রাত্রে ইবাদতের দাম বেশি। বাংলায় আমরা এরকম সংখ্যা কিছু কিছু ব্যবহার করি। আপনার বাড়ি মেহমান আসার কথা ছিল 4 জন, ঘটনাক্রমে মেহমান আসছে 8 জন, 4 জন বেশি আসছে, ডবল আসছে। রিসিপশনে বসতে দিয়েছেন, 8 জন মেহমান বসছে। এখন ঘরের থেকে মহিলা বারবার প্রেসার দিচ্ছে, যাও খাবার দাও, যাও খাবার পরিবেশন করো। আপনি শুধু একবার ঘরে যান, একবার কাছারিতে আসেন, একবার ঘরে যান, একবার ডাইনিং টেবিল ডাইনিং রুমে আসেন, থাল প্লেট আনেন না। আর বউ কয় তাড়াতাড়ি নাও, আরো মেহমান আছে, খাতি দিতে হবে। আপনি রাগ করে কি করেন? 14 কুড়ি মানুষ আছে, তার খাতি দেবো কি? কয় কুড়ি? 14 কুড়িতে কয়জন?